হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকের ভিডিওটি হলো যে আমরা কিভাবে এক চুঙ্গা থেকে আরেক চুঙ্গা ডিম চালি। তো আজকের ভিডিওতে আপনাদের দেখানো হবে। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই কীভাবে বাচ্চাটা ফুটান। তো বাচ্চাটা আমরা হারিকেন পদ্ধতিতে বাচ্চাটা ফুটাই। তো এখন বাজে আপনার 9টা বাজে আমরা চালার সময় হয়েছে। সকাল 5টা বাজে চালছিলাম, এখন আবার চালার সময় হয়েছে, তো আবার চালতাছি। তো আমরা আপনার ডিমটা আপনার 3 ঘন্টা পর পর চালি 3 ঘন্টা পর পর চালি। তো রাইতে দিনে কষ্ট করে তারপরে কিন্তু বাচ্চাটা ফুটানো হয়। তো আপনারা অনেকেই যে প্রশ্ন করেন যে ভাই বাচ্চা ফুটাতে কিভাবে চালেন। না, আমরা আপনার রাইতে দিনে ডিমটা চেলে তারপরে আমরা বাচ্চাটা ফুটানো হয়। তো আমরা যে প্রথম যে খামার থেকে ডিমটা আনি, এই ডিমটা আনি রোদে বসাই। তো রোদে আপনার আধা ঘন্টা অথবা 1 ঘন্টা তাপ দিয়ে তারপর আমরা এখানে বসায় আমরা 3 ঘন্টা পর পর ডিমটা চালতে হয়। তো 3 ঘন্টা পর পর রাইতে দিনে চালা লাগে, রাত্রির 1টা 2টা বাজেও চালা লাগে, তো আবার 5টা বাজে ওঠা লাগে। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ডিম ফুটানো সহজ, কিন্তু না, এটা এত সহজ না। তো এটা অনেক কষ্ট করে বাচ্চাটা ফুটানো হয়। তো কষ্ট করে ফুটানো হয় আপনাদের জন্যই ফুটানো হয়। যে অনেকে প্রশ্ন করেন ভাই তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা পাওয়া যায় না, কিন্তু না, আমাদের কাছে আপনার তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা পেয়ে থাকবেন। আমাদের কাছে বিভিন্ন জাতের মধ্যে রয়েছে খাকি ক্যাম্বেল, জেন্টিং, বেজিং এবং ইন্ডিয়া রানা। তো আপনারা অনেকেই প্রশ্ন করেন যে ভাই বাচ্চা পাওয়া যায় না, কিন্তু না, আমাদের কাছে সব ধরনেরই হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন। আপনার আমাদের লোকেশনটা হলো ময়মনসিংহ জেলার তারাকান্দা থানা। এখানে আপনারা সব ধরনেরই হাঁসের বাচ্চা পেয়ে থাকবেন। তো আপনারা অবশ্যই তুষ ও হারিকেন পদ্ধতিতে হাঁসের বাচ্চাটা খামার করবেন, কারণ এটি ফুটাইতে আপনার 1 মাস সময় লেগে যায় আমাদের। তো আমরা আপনার 3 দিন পর পর ডিম ডাইনা বসাই, এটার জন্য 3 দিন পর পর বাচ্চাটা ফুটে। তো আপনারা যদি বাচ্চা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, ওখানে